চলেন তো যাই একটু কন্ট্রাক্টরের বাসায় যাইয়া সকালবেলা কামে লাগাই দিয়ে গেছে, আর কোনো দেখা সাক্ষাৎ নাই কন্ট্রাক্টরের, কথা বলছেন। এখন দিয়ে যাইয়া বাসায় গিয়া পাই কিনা। খারাপ কোন নাই কথাটা, এই যে আইসে আইয়া কামে কাজে লাগাই দিয়েছে, হাজিরের মাঝে তো দেয় না, ভাত পানি খাই তো কষ্ট হয়ে যায়, ঠিক আছে। অনেক কষ্ট করে খুঁজতে পাইছে ফেলারে বলে খায়, একটু লন তো যাই দেয় কোন ফেলারে। ভাই আর লকডাউনের মধ্যে ভাই কাম কাজও পাই না ভাই, হ্যাঁ যেভাবে কাম করি, কথা বলছেন না, নাহলে আর কামের গোষ্ঠীও কি লইতাম না আমি, কথা বলছেন। চলেন তো দেই কাজ কামটা কিরকম না ভাই। একটা তো মনে পড়ছে আমার, বুঝলেন, সাইডে যে একবার নাস্তা খাইছিলাম না, হয় দোকানদারে কিন্তু নাস্তা বিল চেয়েছিল, নাস্তা বিল কিন্তু দেওয়া হয়নি। আচ্ছা এই কন্ট্রাক্টরে যে গেছে আর তো খোলা হয় না, এখন জানো এই কন্ট্রাক্টরের রুমটা খুঁজে বাই করতে হইবে। কন্ট্রাক্টরের রুম তো ভাই আমিও চিনি না, তাই বলছিলাম একজন মনে কইছিল এই ফেলারি থাকে। হ্যাঁ হ্যাঁ, লন তো যাই ধর্ম নেই, আজের একটা পাই না, নাস্তা খাই ভাই, ঠিক আছে, দোকানদারও জ্বালাইয়ে ধরে, কি করবো কোন, মাথা কোনো ফেরা করে উঠে গেছে। ভাই কই না, লকডাউনের মধ্যে যে কষ্টে আছি ভাই, টাকা পয়সা না পাইলে বাজারে যে দাম, আরে ভাই এই কথা কর, এক কাঁচা ডজন মরিচের ডিম কেজি কিনছি আর নিয়া 250 টাকা দিয়া, কেমনে দাম ই করে খাওয়া যাইবে কোন। না ভাই বাসায় আছে, অনে ভাই, না ভাই এইটাই তো বাসা না। এই শালার যে আমার হয়ে গেছে, শালারা যে আইলো বাসায়, কি করা যায় এখন একটা বুদ্ধি, কি করা যায় কি করা যায়। আচ্ছা যাক, পাইছি একটা বুদ্ধি। ওমা এই আমার পেট খারাপ হইছে, পেট খারাপ হইছে, পেট আজকে কয়দিন ধরে পেট খারাপ, কি একটা অবস্থা। ভাই আমার পেট খারাপ হইছে, কি অবস্থা, ভালো না ভালো না। আমরা যে হাঙ্গা করে খুঁজে মুজে আইছে, না ভাই যে সব ধরে লইছে। আপনারা দাঁড়ান, আমি একটু বাথরুমের থেকে আই লই, তারপরে কথা কইতেছি। আমার এটা পেটে কোনো খুব কথা? সমস্যা হয়েছে, খুব সমস্যা। আমি আহি, সমস্যা? বাথরুমটা কইরা আহি, ঠিক আছে? আপনারা যান, তাহেন যান। না ভাই ঘটনা কি, তাহা তো আমরা ও দেখে না ওই সাইডে টাকা দেবে না দেখে মিশা কথা কয়, বন্ধ আছে, এই কথা বলছে কন্ডন। বন্ধ না ভাই যদি ঘটনা সত্যই হয়, তাহলে কিন্তু ওর থেকে বাথরুমে কিন্তু আমরা যাবো, বাথরুম করতে তুমি তাইলে বোঝা যাইবে। হয়। হ্যাঁ আমি বাথরুমে যাই বই থাকি, ক্লিয়ার হয়েছে কিছুটা। বলেন এবার আপনারা কি বলবেন। না ভাই ওমা আবার বাথরুমে পাই গেছে। কি কথা কবার আগে ওর আগে আমি কোন বাথরুমের সাথে কথা তো শুরুই করতে পারি না আপনার লগে। বাথরুম কোন কোন করা করে বেশি বাথরুম। সকালে তো আপনি ভালোই আছিলেন কামে লাগাইয়ে দেওয়ার সময়, এখন ভালো না, অসুস্থ কি মানুষের বইলা আসে, এখনই অসুস্থ জলদি আসে না ভাই। এখন আমাদের তো টাকা পয়সা লাগে ভাই, 3 দিন ধরে 4 দিন ধরে মনে করেন যে কাজ করি, কোনো টাকা দেন না, আমাকেও তো চলা লাগে। দেব দেব টাকা পয়সা দেব, আমি সুস্থ হই, ঠিক আছে? আমার পেট খুব খারাপ, খুব। আসলে না আবার বাথরুমে যান যে যদি বাথরুমে যা সত্য ক্লিয়ারটা হই না না ঠিক আছে, বলেন 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 বলেন। ঠিক আছে ঠিক আছে ভাই 3-4 দিন ধরে টাকা দেন না, তাই আমাকেও তো ও মা খারাপ আবার লাগে। দুধ আমি যাই পরে আইছেন আপনারা, পরে আপনাদের সাথে কথা বলবো, আপনারা পরে আইছেন। আমার আজকে বাথরুমে খুব সমস্যা হইতেছে। কথা এখন তো বের কথা আমারও করতে গেছে, কেন ভাই বাথরুমে আমি যাবো। আর না না, আপনি যখন গেলে আগে আমার বাথরুম দোষে, আগে আমার যাই খেয়ে আপনারা পরে যাইবেন, আপনারা এখন আসতে পারেন। নেবার কে দেখে বের কথা আমার এখন করতে গেছে। পরবর্তীতে এটা আমি বুঝুম কি আচ্ছা ঠিক করা আছে, যায়। আপনারা আসেন। ক্লিয়ার সুস্থ, তারপরে এরা ধরুন আজকে ভালো ছিল আর মিলে বাজার করা লাগবে না ভাই, আমার তো টাকা লাগবেই ভাই, কর তোর টাকা তো আমার লাগবে, আমার ঘরে বাজার নাই তো। আর লাগ মোটেও নাই। আরে মিয়া লকডাউনে অন্যজনে কেউ টাকা চাইলে দেয়, আপনি দেবেন? দেন 500 টাকা দেন। আমি কম করি, আমি তো আমার লগে কি অবস্থা। স্যার এ কথা কান কি লিখবে, জান গিয়া যান গিয়া। হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে, দেখতে আসি। আমি আর কিছু করতে পারবো না। ভাই 500 টাকা দেন ভাই।
ভাই 500 টাকা টাকা ভাই। নাই, টাকা নাই, টাকা নাই। আল্লাহর রাস্তায় আমার মাফ করেন, মাফ করেন, আজকের দিনের লেগে মাফ করেন। আমার খুব পেটের সমস্যা। কালকে তো দেবেন ভাই, কালকে দেবেন। পরে দেখা যায় বলে, ইনশাল্লাহ কালকে চেষ্টা করুন যাওয়ার লাগে। আগে পেটটা ঠিক হোক। যাক, আচ্ছা। কালকে দেন তা চলেন, আমরা চলেন। চলেন। no, 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 no.